আমি একজন সাধারণ মেয়ে যে কিনা অল্প বয়সে জীবনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছিলাম। বিয়ে। অনেক মানুষের মতো আমারও স্বপ্ন ছিল, একদিন আমি ভালোবাসা ও আদরের মধ্যে একজনকে পাশে পাবো, যে আমাকে যত্ন নেবে, ভালোবাসবে এবং আমার জীবনের সুখের আলো ছড়িয়ে দেবে। কিন্তু কি জানি, আমার বিয়ের রাতেই সব কিছু এক অদ্ভুত মোড় নেবে। মনে পড়ে বিয়ের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিনগুলোর মধ্যে এক। পুরো বাড়ি সাজানো ছিল, স্বপ্নের মতো এক দিন ছিল। মা বাবা ভাই বোন সবাই হাসি মুখে আমাকে সাজিয়ে দিল। ঘরের কোণে টানানো ছিল লাল শাড়ি, গয়না, মেকআপ। সবকিছু যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। আমার স্বামী দীপেশ, আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি ভালোবাসতাম। তারও চোখে ছিল এক আলাদা উজ্জ্বলতা, যেন সে কিছু একটা গোপন অনুভব করছিল। কিন্তু আমি কি জানতাম যে এই রাতে তার সঙ্গে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হবে। বিয়ের পর আমাদের শোবার ঘরে গিয়ে বসলাম। আমি একটু আশ্চর্য হয়েছিলাম, কেন জানি না। দীপেশ যেন স্বাভাবিকভাবে একদম শান্ত ছিল না। ওর চোখে কিছু একটা ছিল, এক ধরনের অনিশ্চয়তা, যা আমি আগে কখনো দেখিনি। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ঠিক আছো, সে একটু হেসে বলল, হ্যাঁ ঠিক আছি। তবে তার মুখ বয়স ঠিক ছিল না, তার মধ্যে কিছু একটা যেন হারিয়ে গিয়েছিল। এতটুকু সময় বেরোনোর পর আমি তাকে আমার পাশে অনুভব করতে চেয়েছিলাম। হঠাৎ করে সে আমার কাছ থেকে কিছুটা দূরে সরে গেল। আমি ভাবলাম হয়তো কিছু সময়ের জন্য একা থাকতে চায়। কিন্তু তারপরে যেটা ঘটলো সেটা যেন একেবারে অবিশ্বাস্য ছিল। দীপেশ আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার শরীর ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যেতে শুরু করলো। আমি প্রথমে ভেবেছিলাম চোখে ভুল দেখছি, কিন্তু না, তার শরীর পুরোপুরি অদৃশ্য হয়ে যাচ্ছিল। এক মুহূর্তে সে যেন কোথাও মিলিয়ে গেল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, চোখ বড় করে তাকিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না কি ঘটলো। দীপেশ, আমি চিৎকার করলাম, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ঘরের বাতিগুলো একটু নড়ে উঠল, যেন কিছু একটা অদৃশ্য শক্তি সেখানে ছিল। মনের মধ্যে এক আশ্চর্য প্রশ্ন এসে গেল, আমি কি জানতাম না যে আমার স্বামী এরকম একজন রহস্যময় পরিস্থিতির মধ্যে ছিল? তার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে কিছু কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটে আসছিল। সে অনেক সময় অদ্ভুত কথা বলতো, কিছু অদ্ভুত অঙ্গভঙ্গি করত, এবং মাঝে মাঝে তার চোখে এক ধরনের অস্থিরতা দেখা যেত। তবুও আমি তার সেই অদ্ভুতগুলো অপেক্ষা করে তাকে ভালোবেসেছিলাম, কারণ আমি ভেবেছিলাম সে একজন সাধারণ মানুষ, যাকে তার নিজের জীবনে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু এই রাতটা যেন সমস্ত কিছু পাল্টে দিল। তখন আমি ভাবতে লাগলাম, দিবেশ কি সত্যি কোনো অন্য বিশ্বে চলে গেছে? তবে কি তার অতীতে কিছু ছিল যা আমি জানতাম না? তার অদৃশ্য হয়ে যাওয়ার পর আমার কাছে একাধিক প্রশ্ন উঠে আসছিল। সে কি আসলে মানুষ ছিল, নাকি কিছু অদ্ভুত পরিসংখ্যানের শিকার? সে কি আগে থেকে কোনো রহস্যময় পরিস্থিতির মধ্যে ছিল যা আমি জানতাম না? সকল চিন্তা আমাকে একদম বিভ্রান্ত করে ফেলল। আমি নিজের সঙ্গে কথা বললাম, কি হলো, তুমি কি স্বপ্ন দেখছো? আমি উঠে দাঁড়িয়ে ঘরটি চারপাশে ভালো করে দেখতে লাগলাম। মনে হচ্ছিল সবকিছু স্বাভাবিক ছিল, তবে তার উপস্থিতি আর ছিল না। শুধু এক অদ্ভুত শূন্যতা আমার চারপাশে। আমি কিছুক্ষণ বসে রইলাম আর ভাবলাম, এটা কি আসলে সত্যি? আমার নিজের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কি এমন একটি গোপন জীবন চালাচ্ছিল যা আমি কখনো বুঝতেই পারিনি? আমি তার অতীত সম্পর্কে খুব একটা জানতাম না। মাঝে মাঝে সে তার পুরনো জীবনের কোনো কথা বলতো না। আমি ভেবেছিলাম হয়তো কিছু কিছু স্মৃতি বা ঘটনা ছিল যা তাকে যন্ত্রণায় ফেলে রেখেছিল। কিন্তু কি জানি, সে কি কিছু লুকিয়ে রাখছিল? অফিসে তার সহকর্মীরা, তার বন্ধুরা সবাই তাকে ভালো মানুষ হিসেবে জানতো। তারা কখনো কিছু অদ্ভুত আচরণ লক্ষ্যই করেনি। কিন্তু আমি যখন তার অদৃশ্য হওয়ার পর নিজের মাঝে নিজেকে খুঁজতে লাগলাম, তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্ন এলো। মনে হচ্ছিল দীপেশের এই অদৃশ্য হয়ে যাওয়া কিছু একটা বিশেষ উদ্দেশ্য ছিল। সম্ভবত সে আমাকে কোনো সংকেত দিতে চেয়েছিল, কিন্তু আমি কি তার সংকেত ধরতে পেরেছিলাম? না, আমি বুঝতে পারলাম না। কিছু সময় পর আমি আবার ডাকলাম, দীপেশ তুমি কোথায়? হঠাৎ তার মুখটা এক মুহূর্তের জন্য উপস্থিত হলো, কিন্তু সে কিছু বলল না। তার মুখের মাঝে আমি দেখলাম এক ধরনের অনুশোচনা, এক ধরনের দুঃখ, যা আমাকে আরো বিভ্রান্ত করে ফেললো। অবশেষে আমি বুঝলাম আমার স্বামী দীপেশ শুধু অদৃশ্য হয়নি, সে আসলে এক অজানা সত্যের মুখোমুখি হয়েছিল। তার জীবনের কিছু অংশ এমন ছিল যা আমি জানতাম না, এবং সে আমাকে তার অদৃশ্য হওয়ার মাধ্যমে কিছু একটা বোঝাতে চেয়েছিল।
এখন আমার সামনে নতুন একটি বাস্তবতা এসেছে। আমি জানি না দেবেশ কোথায় চলে গেছে বা কেন তার অদৃশ্য হওয়ার ঘটনা ঘটল। তবে এক নিশ্চিত কথা বলি, বিয়ের রাতের অদৃশ্যতা আমাকে একটি নতুন জগতে নিয়ে গেছে, যেখানে আমি আর সব কিছু সঠিকভাবে জানি না। এখন আমি আর আগের মতো নির্দ্বিধায় চলতে পারি না। বিয়ের রাতের ওই অদৃশ্য ঘটনার পর আমার মনে হয় আমার স্বামীর মধ্যে এমন কিছু ছিল যা আমি আগে কখনো জানতে পারিনি, এবং সে এখন অদৃশ্য হয়ে গিয়েছে, আমাকে এক রহস্যময় চিহ্ন রেখে গেছে।